এমন সময় এক শিয়াল এসে বলল, এই মেয়েটা একা একা এখানে কি করছে? আমি পথ হারিয়ে ফেলেছি, বাড়ি যেতে চাই। ও, চিন্তা করো না, আমি তোমাকে তোমার বাড়ির পথ দেখাবো। তবে তার আগে চলো আমার বন্ধুর সাথে দেখা করি। মিষ্টি বিশ্বাস করে শিয়ালের পেছনে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর তারা এক গভীর গুহার সামনে পৌঁছালো। ভেতর থেকে এক গম্ভীর আওয়াজ শোনা গেল। কে এসেছে আমার গুহার সামনে? বন্ধু সিংহ, আজ তোমার জন্য এক চমৎকার খাবার এনেছি। খাবার? খাবার মানে কি? সিংহ চোখ বড় করে মিষ্টির দিকে তাকালো। সে জিভ দিয়ে ঠোঁট চাটতে লাগলো, কিন্তু ঠিক তখনই ঝলমলে আলোতে এক পরী হাজির হলো। থামো সিংহ, তুমি যদি মিষ্টিকে কষ্ট দাও তাহলে তুমি বিশাল অভিশাপ পাবে। সিংহ হতভম্ব হয়ে গেল। সিংহ একটু ভাবলো, তারপর বলল, তুমি কে? আমি জঙ্গলের রক্ষণাকর্ত্রী। আমি জানি শিয়াল তোমাকে ধোঁকা দিয়েছে। মিষ্টিকে সাহায্য করো, আমি তোমাকে পুরস্কার দেব। ঠিক আছে, যদি পুরস্কার পাওয়া যায় তাহলে আমি মিষ্টিকে কিছু করব না। পরী তার জাদু দিয়ে সিংহের খাবারের ব্যবস্থা করে দিল আর সিংহকে আরো সুন্দর করে দিল। ওহ, আমি তো আগের চেয়েও সুন্দর হয়ে গেছি, আর আমার খাবারের ব্যবস্থাও হয়ে গেল। এত বড় প্রতারণা! পুরস্কার তো আমার পাওয়ার কথা ছিল। পরী এবার শিয়ালের দিকে তাকালো। তুমি ধোঁকা দিতে চেয়েছিলে, তাই তোমার জন্য শাস্তি আছে। পরী জাদু দিয়ে শিয়ালকে শাস্তি দিতে লাগলো। শিয়াল চেঁচিয়ে উঠল। মিষ্টি হাসতে লাগলো আর সিংহ মিষ্টিকে পিঠে তুলে বাড়ির পথে নামালো।
তুমি সত্যি অনেক দয়ালু সিংহ। এভাবে মিষ্টি বেঁচে গেল, শিয়াল শাস্তি পেল, আর বাঘ পরীর আশীর্বাদ পেল। জঙ্গলের সবাই সেদিনের পর থেকে জানতো ভালো কাজের পুরস্কার পাওয়া যায়, আর ধোঁকা দিলে শাস্তি অবধারিত।